আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের কবর জিয়ারত করেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী মিয়া। গতকাল সকালে তিনি জেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে সংসদ সদস্য চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুর্তুজা আলম ঢালী, বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার, নজরুল ইসলাম বাবুল মীর ও যুবদল নেতা রঞ্জু মুন্সিসহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করব বাধা দূরীকরণ এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে গতকাল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার, ক্রীড়া ব্যক্তিত্ব, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে অভিযান চালিয়ে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, এটি একটি প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এটি দখল বা ভরাট হলে এলাকার ৭ থেকে ৮টি গ্রামে কৃষিকাজ ব্যাহত হবে। এ অভিযান উপজেলাব্যাপী আগামীতে অব্যাহত থাকবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আলামিন হালদার। ভ্রাম্যমাণ আদালত জানায়, ভোক্তা পর্যায়ে পাম্প থেকে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগ থাকায় টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প মালিক জাকির হোসেনকে পাম্পের আইনে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। মাদারীপুর সদর সাব রেজিস্ট্রার অফিসে দালাল ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে ঝটিকা অভিযান চালিয়েছে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী মিয়া। গতকাল দুপুরে পরিচালিত এ অভিযানে সাময়িকভাবে অফিসের গেটে তালা দিয়ে ভেতরের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। অভিযানকালে সংসদ সদস্য দলিল লেখক ও জমির ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপরে জোর দেন। এ সময় ৪৭ জন নিবন্ধিত দলিল লেখক ও তাদের অনুমোদিত সহকারীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে বহিরাগতদের মাধ্যমে দালালি নিয়ন্ত্রণ করা যায়। সংসদ সদস্য জানান, দীর্ঘদিনের অনিয়ম বন্ধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, জেলা ম্যাজিস্ট্রেট আলামিন হামজা সহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। মাদারীপুরের ডাসার উপজেলার শারমিন আক্তার সাথী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার গোয়ালপুর ইউনিয়নের পূর্ব পোয়ালিয়া গ্রামে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ঘরের আড়ার সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর ৩০,৯৫১ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর হেক্টর প্রতি ৩.২ মেট্রিক টন হিসেবে ১২,৬৪৩ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।